অর্ধেকটা টাকলু করানোর পর আমি আর চুল কাটতে দিইনি। বাড়তি হাই, এই ভূতের মতো সেজে আছো কি? আমি ভূত নেই তো আজকে ভূতের মতো সেজে আছে, তার জন্য যাবে পার্লারে, সুন্দরী হয়ে বেরিয়ে আসবে। গজব বেইজ্জতি। তো আজকে আমি যাব চুল কাটতে। এত শখ করে, এত কষ্ট করে, এত সময় নিয়ে লম্বা করেছে চুলগুলা। সময় নিয়ে কি, আমার একদম ছোটবেলা থেকে চুল লম্বাই বলতে পারো। তারপরেও প্রায় 2018 কি 17 থেকে মানে যে কন্টিনিউ যে লম্বাটা ছিল না একদম কোমরের নিচ পর্যন্ত, সেটা আমি একদম কাটিনি। তো আজকে আমি চুলটা কাটবো অনেকটা পর্যন্ত। তো কতটুকু কাটবো সেটা তো তোমরা পরে দেখতেই পাবে। ও চুল কাটতে গিয়ে ও কি কষ্ট পায় ছোটবেলা। একবার ওকে কি বল, মিষ্টি বলেছে আগে যে ওকে ছোটবেলা চুল কাটতে নিয়ে যাওয়া হয়েছিল, কাটেনি। না না শুনো, তখন কি হয়েছে, তখন তো বাবা আমাকে ধরে নিয়ে গিয়েছিল চুল কাটতে সেলুনে। তখন তো বাচ্চাদের ছেলে আর মেয়েদের কি সবই একই থাকে, আর মানে আমাকে টাকলু করাবে আর কি। তো অর্ধেকটা টাকলু করানোর পর আমি আর চুল কাটতে দিইনি। সোজা আমাকে ওই সেলুনের যে লোকটা ছিল আঙ্কেল, ওনাকে বাড়িতে এনে আমাকে 4-5 জন ধরে তারপর চকলেট ফকলেট দিয়ে মানে পটিয়ে তারপর আমাকে টাকলু করা হয়েছে। আজকেও আমি একটা চকলেট কিনে দেবো ওকে। না আজকে আর লাগবে না, কারণ আমি তো টাকলু হবো না। ও আমাকে নিয়ে পার্লারে দিয়ে আসবে আর তারপর আমি কন্টিনিউ করব ভিডিওটা। আমি চলে যাবো, আমি এখনই তোমাদেরকে টাটা বলে দিচ্ছি। তো চলে এসেছি আমি আমার ডেস্টিনেশনে, আর এখন টাটা বাই বাই। টাটা টাটা। তো এই যে চলে এসেছি আমি পার্লারে। তো এখন আসিনি, অনেকক্ষণ আগে এসেছি, আর এসে অনেকক্ষণ বসেছিলাম যার কাছেই আমি চুল কাটবো। তো উনি আসতে একটু লেট করেছেন। তো আর এখন আমি বসে পড়বো চুল কাটতে। তো কতটুকু কাটছি তোমরা তো পুরোটা ভিডিও দেখলে বুঝতেই পারবে। অমিতা তুই ধরবে, ধর। আচ্ছা এই তো এই তো না তোর মুখ সো ফাইনালি বসে পড়েছি আমি চুল কাটতে। আর তোমরা আমার হেয়ার লেন্থটা দেখেই বুঝতে পারছো এটা কোমরের অনেকটাই নিচে হবে। তো অনেক কষ্টে নিজের মনকে মানানোর পর আমি ডিসাইড করলাম যে এতটা বাড়তি করব। তো কিভাবে কেন নিয়েছি এই ডিসিশনটা তা তোমাদেরকে পরে বলছি। তো ফাইনালি ডিসিশন হলো যে এতটুকু কেটে নেওয়া হোক, তারপরে যদি আরেকটু প্রয়োজন হয় তো তখন কাটা যাবে। বাট যখন চুলটা কাটা হলো না তখন নিজের মনে এত আফসোস হয়েছে। এই দেখো এই যে 7-8 আঙ্গুল তো চুল আমার চলেই গেল। তোমরা কারা কারা চুল কাটার পর আফসোস করো তারা কিন্তু কমেন্টে জানিও। আমি তো ভীষণ আফসোস করি রে ভাই, এই যে এতটুকু চুল কাটা হয়েছে আর তারপর যখন দেখলাম সামনের থেকেও আমার এতগুলো চুল কাটিং হচ্ছে, ভাই আমি আর নিজেকে সিরিয়াসলি ধরে রাখতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল মনে। আর এখানে এটা চলছিল আমার চুলের মধ্যে বাটারফ্লাই কাট করা। তো জানি না কি হবে, তো দেখা যাক কতটুকু কি হয়। তো আমি তো ভীষণ আফসোস করছি এখন এতটুকু চুল কাটার পর। এই দেখো মাথায় যদি কোনো কুবুদ্ধি কাজ না করে, কেউ কি নিজের চুল এত লম্বা চুল কেটে এতটুকু বাড়তি করে দেয়? আর এখন তোমাদেরকে বলছি যে আমি কেন চুলটা কাটলাম। এত গরম পড়েছে যে আমি একদম চুলের যত্ন করতে পারছিলাম না, সব সময় চুলটাকে বেঁধে রাখতে হচ্ছিল। তো তার জন্যই আমি ভাবলাম চুলটা কেটেই নিই। আর এই যে চুল কাটার পর তো দেখতে তো ভীষণ ভালো লাগছিল আমার, দেখতে পার্সোনালি কাটিংটা ভীষণ ভালো হয়েছে। কিন্তু মনে মনে আফসোস হচ্ছে যে কেন এত লম্বা চুলটাকে আমি কেটে এতটুকু বাড়তি করলাম। আর এই যে পিছনের স্টাইলটা না দেখতে আমার ভীষণ ভালো লাগছিল, পুরো আমার চুলটা কালার করা লাগছিল দেখতে। আচ্ছা তোমরাই বলো তো আমার চুলটা কি কালার করা দেখতে লাগছে? সবাই বলে আমি নাকি চুলে কালার দিই, বাট সিরিয়াসলি বলছি আমি চুলে আজকে অবধি কোনো কালার ইউজ করিনি। তবে একটা জিনিস কিন্তু অনেক ভালো, আমার চুলটা ন্যাচারালি কালার হয়ে যায় অটোমেটিকলি, কিভাবে জানি না, তবে অনেক ভালো, আমার অনেকটা পয়সাও বেঁচে যায়। তো এখন চলো বাড়িতে যাওয়ার পালা, চুল টুল তো কেটে নিলাম। আই গেছে ভিডিও কিন্তু পার্লার থেকে বেরিয়ে আর ভিডিও করবো কি, প্রচন্ড বৃষ্টি এখনো পড়ছে বৃষ্টি, এই দেখো বৃষ্টি পড়ছে। তো এখন চলে যাই বাড়িতে, আর বাড়িতে গিয়ে দেখা যাক সবার রিয়াকশনটা কি হয়, কারণ কেউ জানে না যে আমি চুল কাটতে গেছি। বাটি উঠলিস দেখো আইয়া দেখো পুরা বাটি
কিরম লাগে? বিশ্রী লাগে তো। বিশ্রী লাগে? থাক, আমার ভাল লাগছে, বিশ্রী হয়েছে। আমার ভাল লাগে না তো লম্বা চুল বানতে বানতে। দেখলে এক্সপ্রেশন মিষ্টির। আর এখন স্বরূপ আসবে, ও বলেছিল যদি বাকি করবই, তো দেখা যাক ওর এক্সপ্রেশনটা কি হয়। তো ও আসলে আর ভিডিও করব। আর এখন আমার পেয়েছে প্রচণ্ড পরিমাণে খেতে, আমি এখন খাবো ভাত। তো দুপুরবেলা তো ও আমাদের বাড়িতে আসলো না, আর এখন এসেছে। আর এখন ওকে আমার চুলটা দেখাই, এখনো দেখাইনি কিন্তু। আমি এখন পর্যন্ত দেখাইনি ওকে। সত্যি বলছি, এখন পর্যন্ত দেখাইনি। যতবার ওর সামনে যাচ্ছি ও এইভাবে যাচ্ছে, পিছন ফিরে দেখাচ্ছে না। এই দেখ, ওয়াও, সুন্দর। ইয়েস, বিউটিফুল। একবারে ওর এইভাবে এরকম চুল ছিল, আরেকটু বাটি ছিল 11-12 থাকতে। তো আমি একবার বলেছিলাম যে ওই রকম একবার কেটে দেখো না কি হয়। তো এখন আমরা রেডি হয়েছি, তার কারণ হলো একটু ঘুরতে যাব, কারণ একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম, যে সেগুলোর ভিডিও আসবে চ্যানেলে, তো তোমরা গিয়ে চেক আউট করে নিও। আমাদের ইউটিউবে, ফেসবুকে কিছুদিন পরেই আপলোড হবে। আর এখন চলো আমরা এখন ঘুরতে যাই। আর অলরেডি কিছু ঘোরার ভিডিও আপলোড করা হয়ে গেছে, তোমরা একবার চেক আউট করে দেখতে পারো।